তুরস্কের রাজধানী আঙ্কারায় আজকে শেষ হচ্ছে ন্যাটো 3G প্রথম সম্মেলন। এই প্রথম ন্যাটো থেকে আমেরিকা কিছুটা তার ক্ষমতা একটুখানি কমিয়ে দিয়ে ইউরোপকে সামনে নিয়ে আসতে চাইছে। এই নতুন সেটআপটাকে বলা হচ্ছে ন্যাটো 3G। এই ন্যাটো 3Gতে ইউরোপ আরো বেশি অ্যাক্টিভ হবে, ইউরোপ আরো বেশি ইনভলভ হবে, ইউরোপ আরো বেশি অস্ত্র ব্যবহার করবে, অস্ত্র কিনবে, অস্ত্র তৈরি করবে এবং ন্যাটোর স্ট্রাকচারটা নতুন করে কিছুটা হলেও নতুন করে সাজাবে, এরকম একটা পরিকল্পনা ন্যাটো 3G থেকে। এই ন্যাটো 3G সম্মেলনে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন যে আজকে রাতে ইরানের উপরে আরো বেশি হামলা করার সম্ভাবনা আছে। এই ন্যাটো 3G সম্মেলনে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন যে ইরানের সাথে তাদের যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যেটার উপরে ভিত্তি করে ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি এবং 60 দিনের একটা আলোচনার কথা চলছিল, 60 দিনের একটা সময় তারা নিয়েছিল, সেটা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দূরে সরে গেছে এবং সেই যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। এই ন্যাটোর সম্মেলন চলাকালীন ইরান আমেরিকা একে অপরের উপরে ব্যাপক পরিমাণে পাল্টা হামলা করেছে। গত রাতে এবং গত সন্ধ্যা থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত ইরান এবং আমেরিকা একে অপরের উপরে অনেক আক্রমণ করেছে। আমেরিকা বলছে ইরানের প্রায় 80টা টার্গেটে সে আক্রমণ করেছে। ইরান বলছে আমেরিকা এবং আমেরিকার এখানে যে মিত্র দেশগুলো আছে, বিশেষ করে কুয়েত এবং বাহরাইনে প্রায় 85টা টার্গেটে আক্রমণ করেছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে কমপক্ষে 10 জন ইরানের সৈন্য বা সেনাবাহিনীর সদস্য এই আমেরিকার আক্রমণে নিহত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের উপরে তেল নিষেধাজ্ঞা নতুন করে আরোপ করা হয়েছে, যেই তেল নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছিল, নতুন করে আবার উত্তেজনা শুরু হয়েছে। ন্যাটো আজকে যে সম্মেলন হলো, সেই সম্মেলনের শেষে তাদের যে ঘোষণাপত্র, ন্যাটো সেই সম্মেলনের শেষের ঘোষণাপত্রে অনেকগুলো বিষয়, ন্যাটোর নিজস্ব বিষয়গুলো নিয়ে এসেছে। ন্যাটো তার সব সদস্য দেশকে, বিশেষ করে ন্যাটোর আর্টিকেল 5 নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক ছিল, সেটা নিয়ে কথা বলেছে সেই ঘোষণাপত্রে, যৌথ ঘোষণাপত্রে। সেখানে বলেছে যে ন্যাটোর সদস্য দেশগুলো একে অপরকে হেল্প করবে, ন্যাটোর কোনো সদস্য দেশের উপরে আক্রমণ হলে সবাই সেখানে তাকে রক্ষা করার জন্য আসবে। ন্যাটোর কোনো দেশের উপরে আক্রমণ মানে হচ্ছে সব পুরো ন্যাটোর উপরে আক্রমণ, এরকম কথাগুলোকে তারা সেখানে পুনরাবৃত্তি করেছে। ন্যাটো ইউক্রেনকে কিভাবে সহযোগিতা করছে, সেখানে ইউক্রেনকে সহযোগিতা করার জন্য আরো $70 বিলিয়ন যে প্রতিশ্রুতি, সেটা কিভাবে বাস্তবায়ন করবে, ন্যাটো ইউরোপকে আরো কিভাবে শক্তিশালী করবে, ইউরোপের কাছ থেকে ইউরোপের সামরিক শক্তিকে বা ইউরোপের সামরিক খাতকে আরো শক্তিশালী করার জন্য ইউরোপ কতটা নতুন করে সামরিক খাতে বিনিয়োগ করবে, এগুলো নিয়ে তারা কথা বলেছে। ইউরোপ গত বছর তার মোট বাজেটের প্রায় 11% সামরিক খাতে ব্যয় করেছে, এতে ন্যাটো যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট, এরকম কথাগুলো এসেছে। কিন্তু ইরান নিয়ে সেই ঘোষণাপত্রে একটা কথা তারা স্পষ্ট করেছে, তাদের কথা ইরানকে অবশ্যই কোনোভাবে পরমাণু অস্ত্র অর্জন করতে দেয়া হবে না এবং হরমুজ প্রণালী কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই উন্মুক্ত করে দিতে হবে। এটা ন্যাটোর সব সদস্য দেশের পক্ষ থেকে ডাক এসেছে, মানে এই ডাকটা তারা এখান থেকে দিয়েছেন। কিন্তু ইরানের কথা হচ্ছে আমেরিকা যদি ইরানের উপরে আক্রমণ চালায়, যদি একটা আক্রমণ চালায়, ইরান দরকার হলে ডবল আক্রমণ চালাবে, ইরান পিছপা হবে না। এবং ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা, মানে সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই, তার দাফন ক্রিয়া চলছে, মানে এই যে প্রায় 9 দিন 10 দিনের যে অনুষ্ঠান সেটা চলছে। তার কফিন এখন ইরাকে আছে, ইরাক থেকে আজকে রাতে আবার ইরানে যাবে, তারপরে হচ্ছে আগামীকালকে ইরানে দাফন করা হবে। আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন যে এই খামেনেইর দাফন প্রক্রিয়া সম্পন্নের জন্য 1 সপ্তাহের একটা সময় আমি ইরানকে দিলাম। কিন্তু সেই কথার আগেই যখন ন্যাটোর সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা, 32টি দেশের রাষ্ট্রপ্রধানরা আঙ্কারায় সম্মেলন করছিলেন, ঠিক সেই সময় হরমুজ প্রণালী ঘিরে ইরানের উপরে পাল্টা আক্রমণ চলছিল। এই পাল্টা আক্রমণের জন্য কে দায়ী, এরকম একটা প্রশ্ন সামনে আসে যে কে দায়ী, এই হঠাৎ করে হচ্ছে এটাকে নতুন করে এতটা উত্তেজনাপূর্ণ করার জন্য দায়ী কে? আমেরিকা বলছে দায়ী ইরান, ইরান বলছে দায়ী আমেরিকা। কিভাবে? আমেরিকা বলছে যে গতকাল ইরান 3টা বাণিজ্যিক জাহাজে আক্রমণ করেছে। এই 3টি বাণিজ্যিক জাহাজ
কোনোভাবেই হচ্ছে মানে আমেরিকার সাথে সম্পৃক্ত না সরাসরি, কিন্তু ইরান এই 3টা জাহাজ আক্রমণ করেছে। আমেরিকার কথা হচ্ছে 14 অধ্যায়ের বা 14 পয়েন্টের যে এগ্রিমেন্ট বা যে MOU তারা স্বাক্ষর করেছে সেটা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে সব জাহাজকে অবাধে যেতে দিতে হবে। ইরানের কথা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাবে, আমার নির্ধারিত রুটে, এর বাইরের দিয়ে কোনো জাহাজ যেতে পারবে না। এখন এই 3টি জাহাজ, ইরানের বক্তব্য যে এই 3টি জাহাজ হরমুজ প্রণালীর ইরানের কুল দিয়ে বা ইরানের কিনারা দিয়ে যায়নি, বরং গিয়েছে ওমানের কিনারা দিয়ে। ওমানের কিনারা দিয়ে যখন তারা যেতে চেষ্টা করছে তখন ইরান তাদের উপরে আক্রমণ করছে। আর আমেরিকার কথা হচ্ছে ইরান এই ধরনের বিনা কারণে বাণিজ্যিক জাহাজে আক্রমণ করার মাধ্যমে এই চুক্তির শর্ত ভঙ্গ করেছে, তার উপরে আক্রমণ করব। এই আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। আসলে এখানে ইরানও আক্রমণ না করলেও পারতো, আবার আমেরিকাও এটার বিরুদ্ধে পাল্টা আক্রমণ না করলেও পারতো, কারণ এর আগে আমরা দেখেছি যে এরকম ঘটনা ঘটেছে, ইরান জাহাজে আক্রমণ করেছে, ট্রাম্প বলেছে যে ইরান জাহাজে আক্রমণ করলেও কিন্তু এখনো পর্যন্ত সে এই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে নাই, সুতরাং এই মুহূর্তে ইরানের উপরে আক্রমণ করার দরকার নাই। আবার হরমুজ প্রণালীতে ইরান জাহাজ আটকে দিয়েছে, আন্তর্জাতিকভাবে খবর হয়েছে, ট্রাম্প বলছে যে না, আমরা যতদূর খবর শুনেছি, খবর দেখেছি যে ইরান কোনো জাহাজ আটকে দেয় নাই, হরমুজ প্রণালী উন্মুক্ত, সব জাহাজ চলতেছে, অর্থাৎ আক্রমণ করে নাই সে। আবার কখনো একটা খবর আসছে যে ইরান হরমুজ প্রণালীতে কোনো একটা জাহাজের উপরে আক্রমণ করেছে, জাহাজ ঠেকিয়ে দিয়েছে। ট্রাম্প বলছে যে না, আমাদের কাছে এরকম কোনো খবর নাই, খবর হলে অবশ্যই আমরা সেটার প্রতিকার করব, প্রতিশোধ নেব, প্রতিরোধ করব। অর্থাৎ এইগুলোর মাধ্যমে সে আক্রমণ করে না। কিন্তু গতকালকে যেটা হয়েছে যে আসলে আমেরিকা চাইলে এই আক্রমণের পরেও পাল্টা আক্রমণ ওইভাবে নাও করে থাকতে পারত, কিন্তু ন্যাটোর সম্মেলনকে ঘিরে যখন ন্যাটোর সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা জাস্ট ইরানের প্রতিবেশী দেশ তুরস্কের রাজধানীতে সম্মেলন করছে, ইরানের একেবারে বর্ডার সীমান্তবর্তী দেশ তুরস্কে, ঠিক সেই সময় আমেরিকার সেন্টকম ইরানের উপরে ব্যাপক পরিমাণে আক্রমণ চালিয়েছে। ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে। কোথায়? কাতার এবং এই বাহরাইন এবং কুয়েতে। ঠিক এই ঘটনা যখন চলতেছিল, ন্যাটোর সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা আঙ্কারায় বসে আলোচনা করতেছিল তাদের বিষয়গুলো, তার মধ্যে ইরানের বিষয়টাকে নিয়ে এসে ন্যাটোর পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট, যৌথ বিবৃতি এসেছে। গেল এটা। এর বাইরে আরো কি কি আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। যুদ্ধ কি আগের মতো পরিস্থিতি খারাপ করবে, না যুদ্ধ থেমে যেতে পারে? আমার কাছে মনে হয় যুদ্ধ আগের মতো পরিস্থিতি খারাপ করবে না, থেমে যেতে পারে। কারণ হচ্ছে ট্রাম্প গতকাল বলেছে যে আমি ইরানের সাথে যে যুদ্ধ চালিয়েছি সেটা আসলে এই পর্যন্ত এইভাবে, তারপর বলছে যে না, এটা তো যুদ্ধ বলা যাবে না, এটা যুদ্ধ না, এটা হচ্ছে আমার একটা সামরিক অভিযান স্বল্প সময়ের জন্য। সুতরাং এই যুদ্ধটাকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধটাকে ট্রাম্প সেইভাবে সামনে এগিয়ে নেবে বলে আমার মনে হয় না। এটা এই ন্যাটো সম্মেলন ঘিরে হয়তোবা একটা প্রদর্শনী, বা ইরান যেরকম ভাবে এই আয়াতুল্লাহ খামেনের জানাজা নিয়ে যে পরিমাণ ইরান শোডাউন করেছে সেটাকে খর্ব করার জন্য বা সেটাকে ছোট করার জন্য, সেটা থেকে একটু কি বলে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য এরকম একটা ঘটনা হতে পারে। এরপরে তো আমেরিকা ফুটবল খেলা নিয়ে ব্যাপক পরিমাণে সমালোচনার মধ্যে আছে, মানে এবছরের ফুটবল খেলা যেটা, এটা আসলে তামাশা, এরকম একটা অবস্থা। হ্যাঁ, ধরেন এখন আপনি কম্পিউটারের মাধ্যমে একেবারে ইমিডিয়েটলি ফুটবল খেলার সময় আপনি কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারছেন যে কোনটা ফাউল না। সেই সময়টাতে, সেই পরিস্থিতিতেও যেই ধরনের খেলা হচ্ছে, যে ফাউল না যেখানে সেখানে ফাউল দেওয়া হচ্ছে, গোল না যেখানে সেখানে গোল বানানো হচ্ছে, যেটা গোল সেটাকে গোল দেওয়া হচ্ছে না, এভাবে বিভিন্ন দলকে, বিভিন্ন দেশকে সাপোর্ট দেওয়া বা বিভিন্ন দেশকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করা। লাল কার্ড দেখানোর পরে ফিফার প্রধানকে ফোন করে আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি বলছে যে ওর লাল কার্ড ফেরত দাও, এবং ফিফার প্রেসিডেন্ট বলছে যে ঠিক আছে, তার লাল কার্ড আমরা বাদ দিয়ে দিলাম, সে খেলতে পারবে। কি একটা পরিস্থিতি! দুনিয়ায় এর আগে কখনো এরকম ঘটেছে কিনা জানি না। তারপর আবার ট্রাম্প সেটাকে নিজেই আবার হচ্ছে করছে, ডিফেন্স করছে যে না, এটা আসলে হতে পারে, ফিফা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি ফিফার প্রধানের সাথে কথা বলে বলছি যেটা আমার কাছে মনে হয়, যেটা লাল কার্ড, আমি তারে বলছি যে এটা আমার কাছে লাল কার্ড মনে হয় না, সে দিতেই পারে, তার কাছে লাল কার্ড মনে হতে পারে, আমার কাছে লাল কার্ড মনে হয় না, আমার কাছে মনে হয়েছে ভুল হয়েছে, আমি সেই জন্য তার ফোন দিয়ে বলছি এটাকে আমি খারাপ করছি, এবং তারা পরবর্তীতে তাদের ভুল বুঝতে পারছে এবং ফেরত নিয়ে আসছে। এমনকি ট্রাম্প এটাও বলেছিল যে যদি আমেরিকা এখানে হেরে যায় এবং আমি যদি দেখি যে হচ্ছে এই হারাটা হচ্ছে সঠিকভাবে হয় নাই, অর্থাৎ আমাকে ওইখানে কোনো ধরনের হচ্ছে করা হয়েছে, আমি সেটা মেনে নেব না। ঠিক একইভাবে গতকালকের খেলায় আর্জেন্টিনা এবং খেলায় কি বলে মিশরের খেলায়, সেখানে বিভিন্ন ধরনের হচ্ছে সমালোচনা আছে এই খেলার ফলাফল নিয়ে, যে আর্জেন্টিনাকে সেখানে অনেক বেশি
দেওয়া হয়েছে, কি বলে, সুযোগ দেওয়া হয়েছে, এবং ফাউলকে ফাউল করা হয় নাই, ফাউল না যেটা সেটাকে ফাউল করা হয়েছে, তারপর হচ্ছে যেটা গোল না সেটাকে গোল বানানো হয়েছে, যেটা গোল সেটাকে ক্যান্সেল করা হয়েছে। এভাবে ব্যাপক পরিমাণে এই ফুটবল খেলাটাকে প্রচুর পরিমাণে রাজনীতিকরণ এবং এটাকে একটা আউলফল টাইপের একটা বিষয় বানানো হয়েছে। সুতরাং এই সবকিছু নিয়ে এখন বিভিন্ন সময় অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য এই ধরনের ঘটনাগুলো করা হয়। এখন ইরান বলছে যে আমেরিকার ট্রাম্প যেই ভাষায় কথা বলে আমরা সেই ভাষায় তার উত্তর দেব। ট্রাম্প যেই ভাষায় কথা বলে আমরা সেই ভাষায় উত্তর দেব। এবং ইরানের পার্লামেন্ট স্পিকার বলছে যে যদি আমেরিকা এবার আক্রমণ করে, এবং কিছু এরকম শোনা যাচ্ছে যে আমেরিকা হয়তো বা একটা স্থল অভিযান চালানোর চিন্তা করছে বা চিন্তা করবে, এরকম একটা কিছু শোনা যাচ্ছে। তার কথা হচ্ছে যদি এরকম কোনো কিছু হয় তাহলে আমেরিকার একজন সৈন্য জীবিত ফেরত যাবে না। এর মানে হচ্ছে যে এই দুই পক্ষের যে মানে বাকবিতণ্ডা, বক্তব্যের মাধ্যমে একে অপরকে যে থ্রেট দেয়া, সেটা সর্বোচ্চ পর্যায়ে চলে যাচ্ছে, ইরানের পার্লামেন্ট স্পিকার ইব্রাহিম রেজাই, মানে স্পিকার বলতেছি, ইরানের সংসদের মুখপাত্র ইব্রাহিম রেজাই বলছেন যে আমেরিকাকে আসতে দাও, আসো, আমরা অপেক্ষা করছি। মানে তার যে কথা সেটাকে যদি সহজ বাংলায় করি তাহলে তার কথা হচ্ছে যে আসো, খেলা হবে। এখন এই যে ব্যাপারগুলোকে নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন ধরনের উত্তেজনা, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো আমেরিকাকে বলার এবং বোঝানোর চেষ্টা করছে যে না, এই মুহূর্তে তোমার হচ্ছে এই ধরনের একটা উত্তেজনার মধ্যে যাওয়ার আর কোনো দরকার নাই, বরং এই মুহূর্তে আমাদের একটা সমঝোতায় পৌঁছা দরকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমেরিকা যেইভাবে হচ্ছে হামকি ধামকি মৌখিকভাবে অমুক করবে সমুক করবে এগুলো দেয়, আমাদের এরকম মৌখিক হামকি ধামকির দরকার নাই, আমরা তার এই মৌখিক হামকি ধামকির উত্তর দেব আমাদের কাজের মাধ্যমে, আমাদের অ্যাকশনের মাধ্যমে, আমাদের পাল্টা আক্রমণের মাধ্যমে। এভাবে করে এখন আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এখন আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে যে আমরা হচ্ছে এই চুক্তি যুদ্ধবিরতি শেষ। তার ঘোষণাই কি শেষ হয়ে যায়, নাকি এই যুদ্ধবিরতি যে স্বাক্ষর করেছে যে চুক্তিটা, যে কাগজটায়, সেই কাগজে যে জিনিসগুলো আছে এবং সেটার সাথে মধ্যস্থতাকারী যে সমস্ত দেশ আছে তারা কি বলে, তারা এটাকে কতটা কোন লেভেল পর্যন্ত দেখছে, সেটা একটা ব্যাপার, সেটাকে মূল্যায়ন করে তারপরে বোঝা যাবে। তো সেই মধ্যস্থতাকারী দেশের একটা হচ্ছে পাকিস্তান আবার গত 2 দিনে সন্ত্রাসী হামলা বেলুচিস্তানে মোটামুটি প্রায় 40-50 জন পাকিস্তান নিরাপত্তা কর্মী নিহত হয়েছে, সাধারণ মানুষ নিহত হয়েছে, তারপরে যারা আক্রমণ চালিয়েছে তারা নিহত হয়েছে, এটা মিলিয়ে প্রায় পাকিস্তানে গত 2 দিনে 100 মানুষ নিহত হয়েছে। সুতরাং পাকিস্তানও সেখানে আছে নিজের দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে। ওদিকে ইসরায়েল কিন্তু লেবাননে তার আক্রমণ কন্টিনিউ করেই যাচ্ছে এবং মানুষ মেরেই যাচ্ছে। এখন এই আমেরিকা এবং ইরানের মধ্যে যে উত্তেজনা, পাল্টা উত্তেজনা, এই জিনিসগুলো যে চলছে, এটা নিয়ে বিভিন্ন দেশ, ভারত পর্যন্ত বলছে যে না, এই উত্তেজনাটাকে থামানো দরকার, এই উত্তেজনাটা নেওয়া ঠিক হবে না। এখন এই ঘটনা এ পর্যন্ত আসছে। যুদ্ধবিরতি একটা নাটক, একটা দুর্বল দেশগুলোকে হুমকি ধামকির পরে পার পেয়েছে, এবার ইরানের উপরে পার পাবে না। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কিছু বলেন, তারা কি পারবে বোমা তৈরি করতে? ইরানের পরমাণু কর্মসূচি এখনো পর্যন্ত মানে বোমা তৈরির পর্যায়ে যায় নাই। ইরান এরকম ন্যাকামি করে কেন? না পারলে চুপচাপ থাকবে, পারলে কেউ বোমা তৈরি করবে। ভাই, আমেরিকা সবসময় সুযোগ খুঁজতেছে, যুদ্ধবিরতি একটা নাটক, একটু দুর্বল দেশগুলো একটু হুমকি দামকি দেয়, পরে দেখেছি বিড়াল হয়ে যায়। This is my first time watching your live session, even though I have watched almost all of your videos. Great to see you live. যুদ্ধ থামা উচিত, ইরানেরও আরো দায়িত্বশীল আচরণ করা উচিত। নাসা স্যাটেলাইট থেকে দেখছি, ধন্যবাদ। এটা বুঝিনি, নাসা স্যাটেলাইট থেকে দেখছি বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না। ইরান বেসামরিক 3টি জাহাজে আক্রমণ করে ভুল করেছে, এর কারণে আমেরিকার সুযোগ পেয়ে গেল, এখন ভয়াবহ হামলা করবে। ফক্স নিউজ কেবল নিউজ দিল নতুন যুদ্ধ জাহাজ পাঠিয়েছে আমেরিকা। উগান্ডা থেকে দেখছি সুমন বগুড়া।
ইরানের বিষয়ে তুরস্ক মতামত কি দিয়েছে? ইরানের বিষয়ে তুরস্ক যে মতামত দিয়েছে সেটা হচ্ছে যে যুদ্ধ বন্ধ হওয়া উচিত, হরমুজ প্রণালী খুলে দেওয়া উচিত এবং সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমঝোতায় আসা উচিত। এখানে ট্রাম্পের একটা কথা তিনি আঙ্কারা এসে বলেছেন, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে আঙ্কারায় বসে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন যে নেতানিয়াহু গতকালকে ফক্স টেলিভিশনে তুরস্কের বিরুদ্ধে এবং এরদোয়ানের বিরুদ্ধে যে কথাগুলো বলেছে সেটা আমার খুব ভালো লাগে নাই। হ্যাঁ, তাকে আমি অনেক ভালোবাসি, এরদোয়ানকেও আমি ভালোবাসি, দুজনকেই ভালোবাসি, কিন্তু তারা একে অপরকে ভালোবাসে না, একে অপরকে পছন্দ করে না, ভালোবাসে না, সেটা আমি জানি। কিন্তু নেতানিয়াহু যে কথাগুলো এরদোয়ানকে নিয়ে বলেছে সেটা আমার ভালো লাগে না। নেতানিয়াহু কি কথা বলেছে এরদোয়ানকে নিয়ে? নেতানিয়াহু বলছে যে এরদোগান হচ্ছে মানে এমন একজন শত্রু, আমার তার কথা, নেতানিয়াহুর কথা, এমন একজন শত্রু, সে হচ্ছে মানবতার শত্রু, সে হচ্ছে বিশ্বের শত্রু, সে হচ্ছে শান্তির শত্রু, সে হচ্ছে